ना ऐसा महिला नाम আমি নেব पूरा देखो स्किप मत करो, पूरा वीडियो देखो। अच्छा लगेगा तो शेयर कमेंट না না ऐसा মহিলার নাম আমি নেব না। কেন? না না আমার যে ধর্মকে অপমান করে তাকে স্বপ্নবাদী কখনো সাপোর্ট করে না আর করবেও না। ভারতবর্ষের বা বাংলার আমি তো নিজেই চিনি না তাকে। খুব কুরুচিপূর্ণ অফেন্সিভ ভাষা বলেছে। কারণ আমাদের বাংলার যিনি নতুন সিএম হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন যে শাসক দল যখন ছিল টিএমসি তখন কিন্তু ছিল শাসনের আইন আর এখন চলবে আইনের শাসন। প্রথম কথা আমি ওনাকে অতটা আমি চিনি না, বাংলা তো উনি কোনো ফিগার না, আমি চিনি না অতটা। তবে যেহেতু তুমি আমাকে প্রশ্ন করলে ডেফিনেটলি স্বপ্না ভাদুরী সঠিক কথাটাই বলবে। আমি মনে করি কোনো ধর্ম কখনো কোনো ধর্মের মানুষকে খারাপ কিন্তু মেসেজ শেখায় না, মেসেজ বাজে বার্তা দেয় না, বাজে শিক্ষা দেয় না। ভালো মন্দ খারাপ অন্ধকার আলো এটা নিয়ে দুনিয়া চলছে। এক একজন মানুষ এক এক রকম তার মস্তিষ্কের ব্রেন নিয়ে এসে চলে। তো যে নামটা তুমি বলে নামটা আমার বলার দরকার নেই, যেহেতু সে যে কথাটা বলেছে ডেফিনেটলি এটা খুব খারাপ লাগে। আমি মনে করি যে আমার ভারতের আইন আছে, আইন তাকে সাজা দেবে। সে এমন কোনো সেলিব্রিটি না, সে এমন কোনো পাবলিক ফিগার না, বা সে এমন কোনো ফিগার না ভারতবর্ষের বা বাংলার। আমি তো নিজেই চিনি না তাকে, আমি নিজেই চিনি না। যেহেতু তুমি বললে তা সে যেহেতু এই ধরনের খুব কুরুচিপূর্ণ অফেন্সিভ ভাষা বলেছে, অবশ্যই তার বিরুদ্ধে যারা এফআইআর করছে থানাতে, তো আমার পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন অবশ্যই তার প্রতি স্টেপ নেবে। কারণ আমাদের বাংলার যিনি নতুন সিএম হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন যে শাসক দল যখন ছিল টিএমসি তখন কিন্তু ছিল শাসনের আইন আর এখন চলবে আইনের শাসন। তার জন্যই আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটা কথাই বলবো যে আইনের মাধ্যমে তাকে সঠিক বিচার করা হোক, এইটুকুই বলবো। না আমার নাম নেওয়ার দরকার পড়ে না, আমি তাকে চিনি না, সে কোনো পাবলিক ফিগার না। তাকে সে এত কুরুচিপূর্ণ ভাষা বলেছে, আমি নাম বলে কেন ভাইরাল করবো তাকে? না না এসব মহিলার নাম আমি নেব না। না না আমার যে ধর্মকে অপমান করে তাকে স্বপ্না ভাদুরী কখনো সাপোর্ট করে না আর করবেও না। নুপুর শর্মা একটা কিন্তু পাবলিক ফিগার অল ইন্ডিয়া। নুপুর শর্মা কোথায় হচ্ছে মানে সাদ আর কোথায় হচ্ছে এই কি নাজিয়া এলাইর খান না কে কি আছে না, এ কোনো ফিগারই না। একে আমি ভাইরাল কেন করতে যাবো? একে যে ধর্মকে অপমান করে তাকে স্বপ্না ভাদুরী সাপোর্ট করবে, দ্যাট ইজ রং। এটা কখনোই করবো না। তার টাইটেল যা, তার নাম যা, ডেফিনেটলি সে একাই মানে ইসলাম ধর্মের মুসলিম মানে কমিউনিটি থেকে বিলং করে, মুসলিম মায়ের সন্তান। কিন্তু তাকে একটা কথাই বলবো, আমি যতদূর মানে তোমরা বললে বা এখানে আলোচনা হচ্ছিল, সে নাকি একজন আইনজীবী, একজন অ্যাডভোকেট। তো একজন অ্যাডভোকেট যখন একটা কথা বলে তাকে মেপে কথা বলতে হয়, কারণ অ্যাডভোকেট সে আইন নিয়ে সারাক্ষণ চলে। সে একজন অ্যাডভোকেট হয়ে যদি ইললিগাল কথা, অফেন্সিভ ভাষা, রুড ভাষা, অড ভাষা বলে, ছোট ভাষা বলে, আমার মনে হয় তাকে আইনজীবী বলাটা খুব কষ্টদায়ক ব্যাপার লাগে মনের কাছে। আমি গ্রেফতারির দাবি করার আগেও দেখুন, আমার নিয়ে তো বাংলা চলবে না। বাংলায় 11 কোটি মানুষ বাস করে, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ। আর যে সরকার এখন চলছে সেই সরকার কিন্তু প্রত্যেকটা বিষয়ে যারা অন্যায় করছে কড়াভাবে তাদের প্রতি স্টেপ নিচ্ছে। অবশ্যই সরকার তাদের প্রতি স্টেপ নেবে। পুলিশ প্রশাসন আইনের শাসন চালাচ্ছে, শাসনের আইন তো চালাচ্ছে না। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যেভাবে কাজ করছে, মানে এই মানে মাটি পাওয়ার পরে, ক্ষমতা আসার পরে, সে যদি ভারতীয় জনতা পার্টিতে ইনভলভ থাকে, আমার মনে হয় তাকে ছেড়ে কথা বলবে না ভারতীয় জনতা পার্টির সরকার, আমার মনে